আজকে 21শে জুলাই 2024। আমরা সকালবেলা সানডে বন্ধুরা ছায়াদলের পক্ষ থেকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আমরা আসছি। কী ভিডিও না, এত প্লাস্টিক সচেতনতা হচ্ছে। আমরা আছি খড়দা বাবুঘাট এলাকায়। আপনাদের আমরা দেখাবো যে কী হারে এখন আমরা প্লাস্টিক ইউজ করছি। বারবার গভর্নমেন্ট থেকে, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পৌর বিষয়ক দপ্তর, ছায়াদল, বিভিন্ন অর্গানাইজেশন তারা বারবার বলছে প্লাস্টিকের ব্যবহার কমান। যতক্ষণ না প্লাস্টিকের ব্যবহার আমরা কমাতে পারবো ততক্ষণ প্লাস্টিক থেকে বাঁচার জল, স্থল, আকাশ দূষিত হয়ে গেছে। মাটি খুঁড়লে প্লাস্টিক বেরোয়। আপনি দেখুন, এই যে গঙ্গা আমাদের লাইফ লাইন, আজকে গঙ্গা আমাদের লাইফ লাইন। চলুন দেখাচ্ছি আপনাদের। আমি আমার বন্ধুকে দেখাতে বলবো যে কি হারে প্লাস্টিক ইউজ হচ্ছে, যার জন্য দেখুন এত প্লাস্টিক গঙ্গার ধারে। এখন জলটা সরে গেছে, অর্থাৎ এখন ভাড়া চলছে, জলটা সরে গেছে। আপনাকে দেখাবো কী হারে প্লাস্টিক ইউজ হয়েছে। দেখুন ক্যারি ব্যাগ, ওদিকে দেখাও একটুখানি। দেখুন বীভৎস হারে প্লাস্টিক ইউজ হচ্ছে এখনও। এত প্লাস্টিক কোথা থেকে আসছে? ওখানে মিউনিসিপ্যালিটির তরফ থেকে, পৌরসভার তরফ থেকে দেওয়া আছে পচনশীল, অর্থাৎ ডাস্টবিন দেওয়া আছে যে ওখানে ফেলার। এবং এখন বিভিন্ন পাড়ায় পাড়ায় থেকে ওয়েস্ট কালেক্ট করা হয়। তারপরেও এত প্লাস্টিক কোথা থেকে আসছে? আমরা নদীটার কী অবস্থা করেছি? লাইফ লাইন, যেটা গঙ্গা মাতা হিসাবে পুজো হয় ভারতবর্ষে, গঙ্গা নদী মাতৃকা রূপে পুজো হয়। দেখুন বন্ধুরা, আপনি খালি দেখুন গঙ্গার অবস্থা দেখুন। এই যে ভারতবর্ষে গঙ্গাকে পুজো করা হয় মাতৃরূপে, সেই গঙ্গার অবস্থা দেখুন। আপনারা দেখাতে বলবো, ওপাশটা দেখাও একটুখানি, এবার দেখাতে বলবো। দেখো অবস্থা দেখো। এখানে কি একটা মরা পশু পড়ে আছে, এখানে মরা পশুর অর্থাৎ কুকুর পড়ে আছে। হ্যাঁ, সেটাও পড়ে আছে গঙ্গার ঘাটে, একটু পরে আসবে। অর্থাৎ এই যে আমাদের জলের যে সাপ্লাই লাইন, অর্থাৎ ওয়াটার, একে বলা হচ্ছে লাইফ লাইন। গঙ্গাকে আমাদের লাইফ লাইন বলা হয়। গঙ্গাকে লাইফ লাইন, কারণ গঙ্গার জল খেয়ে আমরা এখন বেঁচে আছি। এখন গঙ্গায় আমরা এখানকার স্থানীয় লোকের সঙ্গে কথা বলছিলাম বন্ধুরা। এই ভরা বর্ষার মরশুমে এত কম জল ওনারা এখন দেখেননি। আজ থেকে 10 বছর আগে জল ক্রমশ কমছে, অর্থাৎ জল আমরা এখন জলের উপর পুরোপুরি নির্ভরশীল, গঙ্গার ওপর। গ্রাউন্ড ওয়াটার ক্রমশ কমে আসছে। বিভিন্ন আবাসন অপরিকল্পিত নগরায়নের জন্য মাটি থেকে বিপুল পরিমাণ জল তুলে ফেলার জন্য জলের সোর্স কমে আসছে। যার জন্য জলের সোর্স যে কমে আসছে, এই যে গঙ্গা তীরবর্তী অনেক শহর, বহু শহর এই ওয়াটার অর্থাৎ জলের জন্য পুরোপুরি গঙ্গার উপর নির্ভরশীল। তাতে আমাদের গঙ্গাকে বাঁচিয়ে রাখা, গঙ্গাকে দূষণমুক্ত রাখা সব থেকে। কদিন আগে আমরা ডিটেলস ভিডিওতে পরে আসবো যে গঙ্গার জল কতটা দূষিত হয়ে গেছে। সেটা যদি আপনি পরীক্ষা করেন ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে বুঝতে পারবেন। তাহলে এবং এই এত প্লাস্টিক, আমরা বারবার বলছি যে প্লাস্টিক মাইক্রো প্লাস্টিক রূপে জলের সঙ্গে মিশে যায়। অর্থাৎ আপনি যে জল খাবেন আস্তে আস্তে কী হবে, এই যে মাইক্রো প্লাস্টিক রূপে শরীরে প্রবেশ করছে। এবং মাটি, গঙ্গা, জল, আকাশ সমস্ত প্লাস্টিকের আন্ডারে। দেখুন প্লাস্টিকের বোতল, এই বোতল 1000 বছরেও কিছু হবে না, এরকমই থাকবে। এই বোতলটা যে ফেলা আছে 1000 বছর পরেও এরকমই থাকবে, অর্থাৎ ডিকম্পোজ হবেই না। তাহলে আমাদের এইটুকু সেন্স নেই, সিভিক সেন্স নেই যে বোতলটাকে আমরা রেখে দেবো। এখন পাড়ায় পাড়ায় পৌরসভা থেকে গাড়ি আসে, সেখানে ফেলবো। যারাই ফেলুক তাদেরকে বারবার আমরা এই ভিডিও সচেতনতামূলক উদ্দেশ্যে করছি যে দয়া করে প্লাস্টিক বোতল এবং প্লাস্টিক আপনারা গঙ্গায় ফেলবেন না। বীভৎস হারে প্লাস্টিক দূষণ হচ্ছে এখনও। সুতরাং আপনারা পৌরসভাকে সহায়তা করুন, প্লাস্টিক মুক্ত পৃথিবী করুন।